ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে 1884 14 সেপ্টেম্বর। শ্রীরামকৃষ্ণ গায়কের আলাপ শুনিয়া। বাবু, এতেও আনন্দ হয় বাবু। গান সমাপ্ত হইল। কোন্নগরের ভক্তেরা প্রণাম করিয়া বিদায় লইলেন। সাধক জোড় হাতে প্রণাম করিয়া বলিতেছেন, গোসাইজি তবে আসি। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। মার সঙ্গে কথা কহিতেছেন। মা, আমি না তুমি? আমি কি করি? না না তুমি। তুমি বিচার শুনলে? না এতক্ষণ আমি শুনলাম। না আমি না, তুমি। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, মুখুজ্জে ভ্রাতৃদ্বয় প্রভৃতি ভক্তদের সহিত কথা কহিতেছেন। সাধকটির কথায় ভবনাথ সহাস্যে, কি রকমের লোক? শ্রীরামকৃষ্ণ, তমগুণী ভক্ত। ভবনাথ, খুব শ্লোক বলতে পারে। শ্রীরামকৃষ্ণ, আমি একজনকে বলেছিলাম ও রজগুণী সাধু, ওকে সিধে টিধে দেওয়া কেন? আর একজন সাধু আমায় শিক্ষা দিলে, অমন কথা বলো না। সাধু 3 প্রকার, সত্যগুণী, রজগুণী, তমগুণী। সেই দিন থেকে আমি সব রকম সাধুকে মানি। নরেন্দ্র সহাস্যে, কি হাতি নারায়ণ? সবই নারায়ণ। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, তিনি বিদ্যা অবিদ্যা রূপে লীলা করছেন। দুইই আমি প্রণাম করি। চণ্ডীতে আছে তিনিই লক্ষ্মী, আবার হতভাগার ঘরে অলক্ষ্মী। ভবনাথের প্রতি, এটা কি বিষ্ণু পুরাণে আছে? ভবনাথ সহাস্যে, আজ্ঞা তা জানি না। কোন নগরের ভক্তরা আপনার সমাধি অবস্থা আসছে বুঝতে না পেরে উঠে যাচ্ছিল। শ্রীরামকৃষ্ণ, কে আবার বলছিল তোমরা বসো? ভবনাথ সহাস্যে, সে আমি। শ্রীরামকৃষ্ণ, তুমি বাছা ঘটাতেও যেমন, আবার তাড়াতেও তেমনি। গায়কের সঙ্গে নরেন্দ্রের তর্ক হইয়াছিল, সেই কথা হইতেছে। মুখুজ্জে, নরেন্দ্রও ছাড়েন নাই। শ্রীরামকৃষ্ণ, না, এরূপ রোগ চাই। একে বলে সত্যের তম। লোকে যা বলবে তাই কি শুনতে হবে? বেশ্যাকে কি বলবে, আচ্ছা যা হয় তুমি করো? তাহলে তার কথা শুনতে হবে? মান করাতে একজন সখী বলেছিল শ্রীমতীর অহংকার হয়েছে। বৃন্দে বললে, এ অহংকার, এ তাঁরই অহং, কৃষ্ণের গরবে গরবিনী। এইবার হরিনাম মাহাত্ম্যের কথা হইতেছে। ভবনাথ, হরিনামে আমার গা যেন খালি হয়। শ্রীরামকৃষ্ণ, যিনি পাপ হরণ করেন তিনিই হরি, হরি ত্রিতাপ হরণ করেন। আর চৈতন্যদেব হরিনাম প্রচার করেছিলেন, অতএব ভালো। দেখো চৈতন্যদেব কত বড় পণ্ডিত, আর তিনি অবতার। তিনি যে কালে এই নাম প্রচার করেছিলেন, এ অবশ্য ভালো। সহাস্যে, চাষারা নিমন্ত্রণ খাচ্ছে, তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা আমড়ার অম্বল খাবে? তারা বললে, যদি বাবুরা খেয়ে থাকেন তাহলে আমাদের দেবেন। তাঁরা যে কালে খেয়ে গেছেন সেকালে ভালোই হয়েছে। সকলের হাস্য। ঠাকুর শিবনাথ শাস্ত্রীকে দেখিতে যাইবেন ইচ্ছা হইয়াছে, তাই মুখুজ্জেকে বলিতেছেন, একবার শিবনাথকে দেখতে যাব, তোমাদের গাড়িতে গেলে আর ভাড়া লাগবে না। মুখুজ্জে, যে আজ্ঞা, তাই একদিন ঠিক করা যাবে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, আচ্ছা আমাদের কি লাইক করবে? অত ওরা সাকারবাদীদের নিন্দা করে। শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জে তীর্থযাত্রা করিবেন, ঠাকুরকে জানাইতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, সে কি গো,
প্রেমের অঙ্কুর না হতে হতে যাচ্ছ? অঙ্কুর হবে, তারপর গাছ হবে, তারপর ফল হবে। তোমার সঙ্গে বেশ কথাবার্তা চলছিল। মহেন্দ্র: আজ্ঞা, একটু ইচ্ছা হয়েছে ঘুরে আসি, আবার শীঘ্র ফিরে আসব। নবম পরিচ্ছেদ। অপরাহ্ন হইয়াছে, বেলা 5টা হইবে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্তেরা বাগানে বেড়াইতেছেন, অনেকে শীঘ্র বিদায় লইবেন। ঠাকুর উত্তরের বারান্দায় হাজরার সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র আজকাল গুহদের বড় ছেলে অন্নদার কাছে প্রায় যান। হাজরা: গুহদের ছেলে অন্নদা? শুনলাম বেশ কঠোর করছে, সামান্য সামান্য কিছু খেয়ে থাকে, 4 দিন অন্তর অন্ন খায়। শ্রীরামকৃষ্ণ: বলো কি? কে জানে কোন ভেক্সে নারায়ণ মিল যায়। হাজরা: নরেন্দ্র আগমনী গাইলে। শ্রীরামকৃষ্ণ ব্যস্ত হইয়া: কিরকম? কিশোরী কাছে দাঁড়াইয়া ঠাকুর বলছেন, তুই ভালো আছিস? ঠাকুর পশ্চিমের গোল বারান্দায়। শরৎকাল, গেরুয়া রঙে ছোপানো একটি ফ্লানেলের জামা পরিতেছেন ও নরেন্দ্রকে বলছেন, তুই আগমনী গেয়েছিস? গোল বারান্দা হইতে নামিয়া নরেন্দ্রের সঙ্গে গঙ্গার পোস্তার উপর আসিলেন, সঙ্গে মাস্টার। নরেন্দ্র গান গাহিতেছেন, কেমন করে পরের ঘরে ছিলি উমা বলমা তাই, কত লোকে কত বলে, শুনে প্রাণে মরে যাই। চিতাভস্য মেখে অঙ্গে, জামাই বেড়ায় মহারঙ্গে, তুই নাকি মা তারই সঙ্গে, সোনার অঙ্গে মাখিস ছাই। কেমনে মা ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে, বলবো উমা ঘরে নাই। ঠাকুর দাঁড়াইয়া শুনিতেছেন, শুনিতে শুনিতে ভাবাবিষ্ট। এখনো একটু বেলা আছে, সূর্যদেব পশ্চিম গগনে দেখা যাইতেছেন। ঠাকুর ভাবাবিষ্ট। তাহার একদিকে উত্তর বাহিনী গঙ্গা, কিয়ৎক্ষণ হইল জোয়ার আসিয়াছে, পশ্চাতে পুষ্পোদ্যান, ডান দিকে নবত ও পঞ্চবটী দেখা যাইতেছে। কাছে নরেন্দ্র দাঁড়াইয়া গান গাহিতেছেন। সন্ধ্যা হইল। নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন। ঘরে ঠাকুর আসিয়াছেন ও জগন্মাতার নাম ও চিন্তা করিতেছেন। শ্রীযুক্ত যদু মল্লিক পার্শ্বের বাগানে আজ আসিয়াছেন। বাগানে আসিলে প্রায় ঠাকুরকে লোক পাঠাইয়া লইয়া যান। আজ লোক পাঠাইয়াছেন, ঠাকুরের যাইতে হইবে। শ্রীযুক্ত অধর সেন কলিকাতা হইতে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। ঠাকুর শ্রীযুক্ত যদু মল্লিকের বাগানে যাইবেন। লাটুকে বলিতেছেন, লণ্ঠনটা জাল, একবার চল। ঠাকুর লাটুর সঙ্গে একাকী যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি নারায়ণকে আনলে না কেন? মাস্টার বলিতেছেন, আমি কি সঙ্গে যাব? শ্রীরামকৃষ্ণ: যাবে? অধর টধর সব রয়েছে, আচ্ছা এসো। মুখুজ্জেরা পথে দাঁড়াইয়াছিলেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, ওরা কেউ যাবেন? মুখুজ্জেদের প্রতি, আচ্ছা বেশ চলো, তাহলে শীঘ্র উঠে আসতে পারব। ঠাকুর যদু মল্লিকের বৈঠকখানায় আসিয়াছেন। সুসজ্জিত বৈঠকখানা, ঘর বারান্দায় দেয়ালগিরি জ্বলিতেছে। শ্রীযুক্ত যদুলাল ছোট ছোট ছেলেদের লইয়া আনন্দে 2-1টি বন্ধু সঙ্গে বসিয়া আছেন। খানসামারা কেহ অপেক্ষা করিতেছে, কেহ হাত পাখা লইয়া পাখা করিতেছে। যদু হাসিতে হাসিতে বসিয়া বসিয়া ঠাকুরকে সম্ভাষণ করিলেন ও অনেক দিনের পরিচিতের ন্যায় ব্যবহার করিতে লাগিলেন। যদু গৌরাঙ্গ ভক্ত। তিনি স্টার থিয়েটারে চৈতন্যলীলা দেখিয়া আসিয়াছেন। ঠাকুরের কাছে গল্প করিতেছেন। বলিলেন, চৈতন্যলীলা নূতন অভিনয় হইতেছে, বড় চমৎকার হইয়াছে। ঠাকুর আনন্দের সহিত চৈতন্যলীলা কথা শুনিতেছেন। মাঝে মাঝে যদুর একটি ছোট ছেলের হাত লইয়া খেলা করিতেছেন। মাস্টার ও মুখুজ্জে ভ্রাতারা তাহার কাছে বসিয়া আছেন।
ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः। श्रीरामकृष्णार्पणमस्तु।